বলিউড সিনেমায় আইটেম গান এবং এর জন্য নায়িকাদের আকাশচুম্বী পারিশ্রমিক সবসময় দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। তবে সম্প্রতি সেই আলোচনায় নতুন করে ঘি ঢেলেছে তামান্না ভাটিয়ার পারিশ্রমিকের অঙ্ক। জানা গেছে শাহরুখ পুত্র আরিয়ান খানের আসন্ন সিরিজ দ্য ব্যাটস অব বলিউডের গফুর গানে নাচার জন্য তামান্না একাই নিয়েছেন ৬ কোটি টাকা। কাবালা ও আজ কি রাতের মতো সুপারহিট গানের পর তামান্না এখন আইটেম গানের দুনিয়ায় নিজের দাপট পাকাপোক্ত করে ফেলেছেন। একসময় বলিউডের প্রথম সারির নায়িকারা আইটেম গানে খুব একটা আগ্রহী ছিলেন না, কিন্তু সময়ের সঙ্গে সেই ধারণা বদলে গেছে। ঐশ্বরিয়া রায় বচ্চন, ক্যাটরিনা কাইফ কিংবা কারিনা কাপুর খানের মতো সুপারস্টার যখন আইটেম গানে কোমর দুলিয়ে দর্শকদের মন জয় করলেন, তখন থেকেই এটি সিনেমার অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়। তামান্না ছাড়াও আইটেম গানের জন্য নায়িকারা কে কত পারিশ্রমিক নেন সেই তালিকা বেশ চমকপ্রদ। প্রিয়াঙ্কা চোপড়া আন্তর্জাতিক এই তারকা এক গানের জন্য নেন প্রায় ৬ কোটি টাকা। কারিনা কাপুর খান আইটেম গানের জন্য তার পারিশ্রমিক প্রায় ৫ কোটি টাকা। সামান্তা রুৎপ্রভু পুষ্পাখ্যাত এই নায়িকাও এক গানের জন্য ৫ কোটি টাকা দাবি করেন। জ্যাকলিন ফার্নান্দোজ, নাচের ছন্দে জ্বর তোলা জ্যাকলিনের পারিশ্রমিক ৩ কোটি টাকা। নোরা ফাতেহি, বর্তমান সময়ে সেন্সেশন নোরা এক গানের জন্য ২ থেকে ৩ কোটি টাকা নিয়ে থাকেন। সানি লিওন আইটেম গানের জন্য তিনি নেন প্রায় ১.৫ কোটি টাকা। মালাইকা আরোরা আইটেম কুইন খ্যাত মালাইকা এক গানের জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক দেন। ক্যাটরিনা কাইফ গানের ব্যাপ্তি ও সিনেমা বেদে তার পারিশ্রমিক ৫০ লাখ থেকে ৩ কোটি টাকার মধ্যে ওঠানামা করে। আইটেম গান এখন কেবল বিনোদনের খোরাক নয়, এটি নায়িকাদের জনপ্রিয়তা ও তারকা খ্যাতিরও মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। তামান্নার এই রেকর্ড পারিশ্রমিক সেই প্রতিযোগিতাকে আরও উস্কে দিয়েছে।